সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এনটিআরসির মাধ্যমে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অনলাইন আবেদনের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটি রিকমেন্ডেড। আপনি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বার অথবা অ্যাড্রেস বারে গিয়ে লিখুন ntrca.gov.bd। এবার এন্টার বাটনে ক্লিক করুন। আমাদের সামনে এনটিআরসি এর ওয়েব পোর্টালটি প্রদর্শিত হবে। এই ওয়েব পোর্টালের আমাদের সেবাসমূহ এই অপশানে গিয়ে যে সেবা বক্সগুলো রয়েছে, এই সেবা বক্সের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এই সেবা বক্সে 4টি প্রয়োজনীয় লিঙ্ক রয়েছে। একটি হলো পঞ্চম নিয়োগ গণবিজ্ঞপ্তি 2024-এর সার্কুলার, আবেদনের লিঙ্ক, শূন্য পদের তালিকা এবং কাম্য শিক্ষাগত যোগ্যতা। আমরা এখান থেকে আবেদনের লিঙ্কের উপর ক্লিক করে সরাসরি আবেদন ফর্মের ওয়েব পেজে প্রবেশ করব। ওয়েব পেজে প্রবেশ করলে টেলিটক এর সাবডোমেইন পঞ্চম গণবিজ্ঞপ্তি 2024 এর ল্যান্ড পেজটি আমাদের সামনে এভাবে প্রদর্শিত হবে। এই ল্যান্ড পেজের বেশ কয়েকটি মেনু রয়েছে। প্রথমে আমরা দেখতে পাই হোম পেজ, এরপরে রয়েছে সাইকেল 5 সার্কুলার। এখানে ক্লিক করলে পঞ্চম গণবিজ্ঞপ্তিটি সার্কুলারটি ডাউনলোড করে দেখা যাবে। এরপরে রয়েছে ফটো রিসাইজার, অর্থাৎ এই আবেদনের ক্ষেত্রে যে ফটো এবং সিগনেচার লাগবে সেটি এখান থেকে রিসাইজ করে নেওয়া যাবে। এরপরে রয়েছে কাস্টমার কেয়ার এবং রয়েছে লগইন। এই লগইনটি আপনি যদি আবেদন শুরু করেন, যদি ফাইনালি সাবমিট করেন অথবা অসম্পূর্ণ রেখে দেন, তাহলে আপনি এই লগইন অপশন থেকে প্রবেশ করতে পারবেন। এছাড়াও আরেকটি লগইন অপশন রয়েছে। এই লগইন অপশন এবং মেনুর লগইন অপশন দুটি একই। এই ল্যান্ড পেজে এই বক্সে লেখা রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি 2024। এটি একটি হোম পেজ। শুরুতে বলা হচ্ছে নিউ অ্যাপ্লিক্যান্ট, মানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কি নতুন আবেদনকারী, তাহলে গো টু অ্যাপ্লিকেশন ফর্ম। আর যদি অলরেডি স্টার্ট দ্য সাবমিশন প্রসেস, তাহলে লগ ইন হেয়ার, অর্থাৎ আপনি যদি আবেদনের কোনো একটি অংশ পূরণ করেছেন, সম্পূর্ণ করেননি, তাহলে আপনি লগ ইন করবেন এখানে। তো আমরা যেহেতু নিউ অ্যাপ্লিক্যান্ট, তাই এই ফর্মের উপরে ক্লিক করব। ফর্মের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি রিড কেয়ারফুলি বিফোর প্রসেস, অর্থাৎ আবেদনের পূর্বে আমাদেরকে জরুরি কিছু নির্দেশনা পড়ে নিতে হবে। শুরুতে বলা হচ্ছে একটি রোল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। ফাইনাল সাবমিশন এর পূর্বে আবেদনটি ড্রাফট হিসাবে সংরক্ষিত থাকবে। আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন। পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদন এর অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। এই সময়ে ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন এবং সংশোধন করা যাবে। এবং বলা হচ্ছে আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে, যেটা ব্যবহার করে ফি প্রদান করা লাগবে। এরপর বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ আপনি আবেদন অনলাইনে সাবমিট করার পরে যদি ফি প্রদান না করেন, তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এরপরে বলা হচ্ছে আবেদন সংক্রান্তি যে কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যাবে। এবং রেড মার্ক হিসেবে বলা হচ্ছে যে ফাইনাল সাবমিশন এরপর কোনো অবস্থাতেই আবেদনের কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না। তথ্যগুলো যত্ন সহকারে পড়ার পরে এবারে প্রসিড এই অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে। এই ইন্টারফেসে একটি রোল নম্বর টাইপ করার জন্য বক্স এবং একটি ব্যাচ নম্বর ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করার জন্য বক্স রয়েছে। রোল নম্বর এবং ব্যাচ নম্বর সিলেক্ট করে দিলে ডান পাশে আমাদের আরেকটি বক্স প্রদর্শিত হবে, যেটিতে রেজিস্ট্রেশন নম্বর লেখার সুযোগ থাকবে। তো শুরুতে আমরা রোল নম্বরটি এখানে দিয়ে দেই। এরপরে ব্যাচ নম্বর সিলেক্ট করে দেই। মনে রাখবেন এখানে নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র 16তম এবং 17তম নিবন্ধন সনদপ্রাপ্তরাই আবেদন করার সুযোগ পাবে। তো এই রোল নম্বরটি 16তম ব্যাচ, তাই 16তম ব্যাচ সিলেক্ট করে দিচ্ছি। এবারে রেজিস্ট্রেশন বক্সটি প্রদর্শিত হবে। এখানে রেজিস্ট্রেশন নম্বরটি আমরা দিয়ে দেব। রোল নম্বর টাইপ করে দেওয়ার পরে, ব্যাচ নম্বর সিলেক্ট করে দেওয়ার পরে, রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। আমাদের সামনে
নিবন্ধন সনদধারীর ব্যক্তিগত ইনফরমেশান তথা পার্সোনাল ইনফরমেশানগুলো এখানে এভাবে প্রদর্শিত হবে। তার নাম প্রদর্শিত হবে, পিতার নাম, মাতার নাম, তার জেন্ডার, জন্ম তারিখ এবং জাতীয়তা প্রদর্শিত হবে। এবারে মোবাইল নম্বরটি টাইপ করে দিতে হবে, ইমেল নম্বর দিতে হবে যদি থাকে। তো আমরা মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেই। ইমেল নম্বর থাকলে দিব, যদি না থাকে তা না দিলেও চলবে। এবারে আইডেন্টিফিকেশান ডকুমেন্ট, অর্থাৎ আপনার ডকুমেন্টটা কী টাইপের হবে, এনআইডি, বার্থ রেজিস্ট্রেশন নাকি পাসপোর্ট। আমরা এনআইডি দিব। এনআইডি দেওয়ার পরে এখানে এনআইডি নম্বরটি টাইপ করে দেব। ম্যারিটাল স্ট্যাটাস ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দেব, ম্যারিড, আনম্যারিড নাকি আদার্স। এরপরে রিলিজিয়ন, ধর্ম কী সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপরে নেক্সট স্টেপ কন্ট্যাক্ট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে পরের ধাপে চলে যাব। পরের ধাপ তথা 2 নম্বর ধাপে এসে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান অ্যাড্রেস ডিটেল অ্যাড্রেস, এখানে আমরা যে নির্দেশনাটি দেওয়া রয়েছে সেখানে বলা রয়েছে যে নো নিড টু রাইট থানা অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম হেয়ার। এখানে থানা এবং জেলার নাম লেখার প্রয়োজন নেই। তার মানে আপনি এখানে বাসা নম্বর, বাসার পোস্ট অফিস অথবা গ্রাম পোস্ট অফিস লিখে দিতে পারেন। আপনি এটুকু লিখে দেবেন, যেহেতু ডেমো তাই আমি এখানে আপাতত এটুকু লিখে দিলাম। এরপরে ডিস্ট্রিক্ট ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দেবেন, উপজেলা বা থানা সিলেক্ট করে দেবেন এবং পোস্ট কোডটি লিখে দেবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানেও পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দেবেন, এখানেও থানা এবং জেলা লেখার প্রয়োজন নেই। এবার ড্রপডাউন মেনু থেকে জেলা সিলেক্ট করে দেবেন, আপনার থানা বা উপজেলা সিলেক্ট করে দেবেন, এবারে পোস্ট কোড লিখে দেবেন। এই অংশ পূরণ সম্পন্ন হয়ে গেলে আপনি নেক্সট স্টেপ তথা অ্যাড চয়েসে তথা পরবর্তী ধাপে চলে যাবেন। এই 3 নম্বর স্টেপ এখানে এসে আপনি অ্যাপ্লিকেন্টস এর জেন্ডার, এখানে মেল দেখতে পাবেন। যদি প্রার্থী মহিলা হয় তাহলে এখানে ফিমেল লেখা থাকবে। এখানে অ্যাপ্লিকেন্ট সাবজেক্ট অর্থাৎ এই অ্যাপ্লিকেন্ট যে বিষয়ের উপর নিবন্ধন সনদ অর্জন করেছে সেই বিষয়ের সাবজেক্ট লেখা হবে। এখানে রয়েছে কম্পিউটার এডুকেশন। আপনারা এখান থেকে সার্চ ক্যাটাগরিগুলো সিলেক্ট করে সুনির্দিষ্ট পদের জন্য সার্চ করতে পারবেন। তাছাড়াও আপনি সরাসরি সার্চ বাটনে ক্লিক করে সরাসরি পদসমূহ দেখতে পাবেন। সার্চ বাটনে ক্লিক করলে আপনারা নিচের দিকে আসলে দেখতে পারবেন যে বলা হচ্ছে যে সতর্কতার সাথে কাঙ্ক্ষিত পদসমূহ নির্বাচন করুন। আপনি সর্বোচ্চ 40টি পদ নির্বাচন করতে পারবেন। কোনো পদ নির্বাচন করতে হলে উক্ত পদটির উপরে ক্লিক করুন, প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বলা হচ্ছে যে সফলভাবে নির্বাচিত পদটিতে একটি নীল টিক চিহ্ন প্রদর্শিত হবে, আর নির্বাচিত পদটি বাতিল করতে চাইলে সেটির উপরে আবারও ক্লিক করুন, তাহলে প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো বলা হচ্ছে এখানে আফটার ফাইনাল সাবমিশন ইউ ক্যান নট মডিফাই চুজ, অর্থাৎ ফাইনাল সাবমিশন করার পর আপনি এই চয়েস অর্ডারটি বা লিস্টটি মডিফাই করতে পারবেন না। তো এই অপশনে বলা হচ্ছে যে শো 10 এন্ট্রিজ, তার মানে আমরা এখানে 10টি প্রতিষ্ঠানের তালিকা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে 10 এর পরিবর্তে 25, 50 বা 100 এর এন্ট্রি সিলেক্ট করে দিয়ে আমরা সে পদগুলো তালিকাটি দেখতে পাবো। তো এই তালিকার মধ্যে আমরা একটু লক্ষ্য করি যে কিছু কিছু জায়গায় লেখা রয়েছে ডিএসএইসি, কোথাও লেখা রয়েছে ডিএসএইসি এবং ডিটিই। এই বিষয়গুলো হচ্ছে যে ডিএসএইসি মানে ডিরেক্টরি অফ সেকেন্ডারি হায়ার এডুকেশন অধিদপ্তরের আওতাধীন, আর এরপরে যে ডিটিই রয়েছে এর মানে হচ্ছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় এগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এ সংক্রান্ত একটি ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে, আপনারা দেখতে পাবেন। তো এই প্রার্থীর জন্য মোট পদ প্রদর্শিত হচ্ছে 5901টি। 5901টি, এই 5901টি পদের জন্য সে যোগ্য প্রদর্শিত হচ্ছে। আসলে এতগুলো পদ যোগ্য হলেও মেয়ে প্রার্থীর জন্য এই পদ সংখ্যাটি আরও বেশি দেখাবে, কারণ এখানে পুরুষ প্রার্থীর জন্য যে সকল পদে আবেদন করা সম্ভব সেই পদগুলো প্রদর্শিত হচ্ছে, আর যেগুলো মেয়ে প্রার্থীর জন্য প্রযোজ্য সেগুলো সহ জেনারেল পদগুলো মেয়ে প্রার্থীর জন্য প্রদর্শিত হবে। তো এখানে লক্ষণীয় যে ইনি যেহেতু কম্পিউটার এডুকেশন বিষয়ের উপরে নিবন্ধন, তার জন্য ডেমনস্ট্রেটর পদগুলো প্রদর্শিত হচ্ছে। তার মানে ডেমনস্ট্রেটর পদগুলো প্রদর্শিত হলেও সেগুলোতে তার
চয়েস দেওয়া যাবে না, দিলে তার এমপিও হবে না। অন্য পদের জন্য এমনটি দেখাবে না। তার মানে তার নিবন্ধনটি যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, তাই অ্যাসিস্ট্যান্ট টিচারগুলো চুজ করতে হবে। এবারে চুজ করবেন কিভাবে? আপনার কাঙ্ক্ষিত পদগুলো আপনি এখান থেকে নেক্সট 1 2 3 করে যেতে পারেন, অথবা সার্চ অপশন থেকে আপনি অধিদপ্তর সিলেক্ট করে দিয়ে অথবা নাও করে দিতে পারেন। আপনি লেভেল সিলেক্ট করে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, পোস্ট দিতে পারেন। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার 2টি দেখাচ্ছে এবং ডেমনস্ট্রেটর 2টি দেখাচ্ছে। এগুলো বানানের তফাতের কারণে এগুলো দেখাচ্ছে। তো অ্যাসিস্ট্যান্ট টিচার দেওয়ার পর আপনি জেলা উল্লেখ করে দিতে পারেন, এরপরে থানা উল্লেখ করে দিতে পারেন। দিয়ে সার্চ করলে শুধুমাত্র ওই জেলা এবং ওই থানার পদগুলো নিচে প্রদর্শিত হবে। দেখুন ওই জেলার ওই থানার মাত্র 11টি পদ এখানে প্রদর্শিত হচ্ছে। তো আপনি এখান থেকে যে পদগুলো আপনার পছন্দের সেগুলোর উপরে শুরুতেই এভাবে টিক চিহ্ন ক্লিক করবেন, তাহলে এরকম ব্লু টিক চিহ্ন প্রদর্শিত হবে। এখানে একটা কথা মনে রাখবেন যে এই টিক চিহ্ন হওয়া মানেই কিন্তু আপনার চয়েস অর্ডারটি সম্পূর্ণ হচ্ছে না। চয়েস অর্ডারের জন্য আপনাকে নেক্সট ধাপে যেতে হবে। চলুন কিভাবে সেই চয়েস অর্ডার সাজানো যায় আমরা এবারে নেক্সট ধাপে চলে যাই, অর্থাৎ রিঅর্ডার অথবা রিমুভ চয়েস। আচ্ছা, নেক্সট ধাপে আসলে আমাদের এখানে এগুলো কিভাবে করা যায় সেই জিনিসগুলো এখানে ডিটেলস বলা আছে, সেগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনি 1 নম্বর পদটিকে 2-এর জায়গায় এবং 2টিকে 1-এর জায়গায় দিবেন, তাহলে আপনি এই যে ডাউন অ্যারো চিহ্ন এবং আপার অ্যারো চিহ্ন এবং ক্রস বাটন রয়েছে, এগুলোর মধ্যে থেকে 2 নম্বরটাকে যে 1 নম্বর দিতে চান, তাহলে আপার অ্যারো চিহ্নতে ক্লিক করলে 2 নম্বরটা 1 নম্বরে চলে যাবে। এছাড়াও আরও একটি মজার বিষয় হচ্ছে, আপনি মাউসের বাটনকে ড্র্যাগ করে আপনি পদটিকে সুন্দর করে মুভ করে উপরে দিতে পারবেন। যদি কোনো কারণে কোনো পদকে আপনি ডিলিট বা রিমুভ করে দিতে চান, তাহলে যে ডান পাশে মাউস রাখলে যে ক্রস বাটনটি প্রদর্শিত হচ্ছে, শো করতেছে, সেটার ডবল ক্লিক করলেই ওটি অটোমেটিক সুন্দরভাবে ডিলিট হয়ে যাবে। এবারে আপনার সবগুলো চয়েস অর্ডার পছন্দ মতো ক্রম অনুযায়ী সাজানো শেষ হয়ে গেলে আপনি এখানে এসে একটি এগ্রিমেন্ট পাবেন। এখানে লেখা রয়েছে, আই এগ্রি টু জয়েন এনি ইনস্টিটিউট অফ দ্য কান্ট্রি সিলেক্টেড বাই দ্য অথরিটি অফ দ্য বেসিস অফ মেরিট। মানে আপনার মেধা তালিকার ভিত্তিতে দেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনাকে সিলেক্ট করা হলে আপনি সেখানে রাজি আছেন নাকি নেই, সেটার জন্য আপনাকে ইয়েস আই এগ্রি অথবা নো আই ডোন্ট এগ্রি এগুলো সিলেক্ট করে দিতে হবে। তবে চাকরি পাওয়ার নিশ্চয়তার জন্য যদি বিষয়টি হয়, তাহলে অবশ্যই ইয়েস আই এগ্রিটি দিয়ে দেবেন। এবারে আপনি ফটো অ্যান্ড সিগনেচার স্টেপে চলে যাবেন। ফটো অ্যান্ড সিগনেচার স্টেপে এসে শুরুতে আপনি চুজ ফটো, এখানে বলা হচ্ছে যে 300x300 পিক্সেলের একটি ছবি এখানে সিলেক্ট করে দিতে হবে, এবং সিগনেচারে বলা হচ্ছে যে 300x80 পিক্সেলের একটি সিগনেচার 100 কিলোবাইটের মধ্যে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা শুরুতেই ফটোটি সিলেক্ট করে দেব এখান থেকে, এরপরে আমরা সিগনেচার সিলেক্ট করে দেব। এরপরে ডিক্লারেশন এই চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এই ডিক্লারেশনে বলা হচ্ছে যে আপনি যে সকল তথ্য দিয়েছেন সকল তথ্য সঠিক, এখানে কোনো ভুল প্রমাণিত হলে আপনার বিরুদ্ধে অথরিটি কোনো ব্যবস্থা নিলে আপনি সেটা মেনে নেবেন। এবারে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে আপনি আবেদনের একটি প্রিভিউ দেখতে পাবেন, এবং আপনার এই প্রিভিউটি আরও বড় একটি পেজ হতে পারে, যেখানে 40টি প্রতিষ্ঠানের তালিকাটি এখানে প্রদর্শিত হবে। যেহেতু আমি ডেমো হিসেবে 5টি প্রতিষ্ঠানকে চুজ করেছিলাম, সেই 5টি প্রতিষ্ঠান এখানে দেখা যাবে। যদি কোনো কারণে আপনার সামনে এই প্রতিষ্ঠানগুলোর তালিকা এলোমেলো হয়, তাহলে আপনাকে পুনরায় প্রিভিউ আছে গিয়ে আপনাকে চয়েস অর্ডারটি সাজায় নিতে হবে। এবার আপনাকে চয়েস অর্ডার যদি ঠিক থাকে, তাহলে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনার টাকা প্রেরণের জন্য আপনার জন্য ইউজার আইডি এবং ট্র্যাকিং নম্বর প্রদর্শিত হবে। সেই ইউজার আইডি এবং ট্র্যাকিং নম্বর ব্যবহার করে আপনাকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে 1000 টাকা ফি প্রদান করতে হবে। আমি যেহেতু এটির একটি ডেমো দেখাচ্ছি, তাই ফাইনাল সাবমিশন বাটন ক্লিক করতেছি না। আপনাদের যখন সকল তথ্য সঠিক থাকবে, তখন আপনারা ফাইনাল সাবমিট দিয়ে দেবেন।